ডাকনা দিয়ে চলতে চলতে ডাকনা কত সময় বাড়ানো যায়, 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা 2 ঘন্টা চলছেন। আল্লাহ পাক তার মধ্যে কি কুদরত কি সৃষ্টি একটুখানি খেয়াল করেন। এইবার ওই ডাকনাটাকে এরম করে খালি মেলে রাখবে, ওইভাবে আরো 5 ঘন্টা চলতে পারবে। সুবহানাল্লাহ। ওর রুজিকের ব্যবস্থা আল্লাহ ওই সমুদ্রের মধ্যে করে রেখেছেন, টপ করে যায় মাছ একটা উঠে নিয়ে চলে আসে। অথচ এত পরিমাণে স্রোত আর বাতাস ঝড়, সেখানে মানুষ দাঁড়াতে পারতেছে না, বড় বড় জাহাজগুলো কি টলমল খাচ্ছে ওই বাতাসের মধ্যে। কত লোকের ধারণা 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা এই 5টি চিজ বা 6 উসুল আদায় করিলেই বেহেশতের সার্টিফিকেট মিলিয়া যায়। আছে না? এই কিরা জানো সেদিন কাছে করলে নামাজ পড়বো, আল্লাহ বিল্লাহ করবো, বাংলা তফসির আছে ওই পড়বো, কোনো পীরের কাছে যাব না। পণ্ডিতগিরি করতে করতে মানে লিয়ার ফেল। পণ্ডিতের কি ফেল? লিয়ার। বলে নমাজ, তোর নমাজ কে শিখাইছে? হ্যাঁ, তোমার আল্লাহর নামাজ, আল্লাহর দিন, আল্লাহর ধর্ম, আল্লাহর আমিও আল্লাহর, জমিনও আল্লাহর, মসজিদও আল্লাহর, তার আরেকজনের কাছে যাবো কেন? বলে না? আল্লাহ কোরআন পাঠাইছে, আল কোরআন ও দাস্তরুন, কোরআন সংবিধান, আর কোরআন ও কিতাবুল্লাহ, কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর নবীর হাদিস আছে, ওগুলো দেখবো, আর একজনের কাছে যাবো কেন? এরকম লোক আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারী সাজদাকারীর সাথে রুকু করো, সেজদা করো। আল্লাহ রুকু কি জিনিস? রুকু কি জিনিস? নবীর পরে ওহী গাইছে রুকু কি? আমার নবী রুকু করছেন, সাহাবী হুজুররা রুকু করছেন, সেইটাই রুকু। আমার নবী যেইভাবে সাজদা দিয়েছে, সাহাবী হুজুরগণ সেইভাবে সাজদা দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা চালু, ওটাই সেজদা। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি মডেল আমরা ধরেছি, নবীর অবর্তমানে নায়েবে রাসূল ধরেছি তার মডেল, তাই ঠিক না বেটি? কথা বোঝেননি? তাই কারাত কি জিনিস, আমরা রুকু কি জিনিস, হ্যাঁ তাশাহুদ কি জিনিস, নবীজি বলছেন, সাহাবী হুজুররা দেখছেন, এই সিলসিলা চালু হয়েছে। এই নামাজ কি ঠপ্পাস করে আইসে পয়সা ডক্কাস করে নিয়ে আমরা নামাজ আদায় করা ধরছি নাকি? না। এই জন্য এই ধারণা একেবারে ভুল। এই ধারণা কি একেবারে ভুল যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমরা তো পড়ি খামসে সালাত, 5 ওয়াক্ত নামাজ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে রোজা বছরে 1 মাস, তাই না? এই শাবান যাচ্ছে, সামনে রমজানের চাঁদ উঠবে, ঠিক না? তাই চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। বলেনি তুমি 29 ভাঙো 30টা করো, এমন কোনো কথা না। চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা ছেড়ে দিতে হবে। এই পণ্ডিতরা একবার, এই ওয়াহাবি খারেজি পণ্ডিতরা পণ্ডিতগিরি করতে করতে 2006 সালে 7 সালের দিকে আগের দিন রোজা থাকলো। আমরা সেই সময় সীতারামপুরি প্রথম আসি না দুলো ভাই, তা আপনার কি করলো? এই আগের দিন রোজা থাকতে হবে। আল্লাহর কি শান, 30-এ চাঁদ এগের হয়ে যায় রোজা 31টি। কয়টা? 31টি। হ্যাঁ, মরিয়ে গেছে কিছু কিছু সে পণ্ডিতগণ। এমন ডাবল ডেলে পোলট্রির মুরগির খামার, সেবার সেই সময় নতুন পোলট্রি, অত তেমন একটা চাপ না। হ্যাগা প্রথম আছে 25 টাকা 30 টাকা কিলো, হ্যাগা ঠিক না বে ঠিক? তারপরে কি হতো, বার্ড ফ্লু রোগ আসলে লাগলে তো এটা 2 কেজি 2.5 কেজি 3 কেজি নিয়ে 50 টাকা পিস এরকম ছিল ওই সময়। পোলট্রি মানুষ খেত না, ঘৃণা করতো, হ্যাগা। হ্যাঁ, এইবার কি করলো? তাহলে দেখা গেল যে 30-এ রমজান, 29-এ রমজানে চাঁদ দেখা যাচ্ছে না, 31 হচ্ছে। আসলে কারিকুলামে রোজা হয় 29টি, পরের দিন চাঁদ ওঠে, যে রোজা হয় 31টি, আর কারিকুলামে রোজা হয় 30টি। শয়তান ধরা খাইছে কি খাই নাই? খাইছে কি খাই নাই? এরা ওই পার্টি নামাজের পরে মোনাজাত করো না, কবর জিয়ারতের খেয়ালে পড়ো না, ইসেলে সোয়াব করবে না, বাপ মার খানা করবে না, নবীকে দাঁড়িয়ে সালাম দেবে না। এই পার্টি ওয়াহাবি খারেজি রাফেজি আহলে হাদিস আহলে খবিজ, এই সব নারী এক জায়গায় এক এক নারীতে কোনোটাতে রক্ত আসে, কোনোটাতে পুজ আসে, কোনোটাতে লেদা আসে, কোনোটাতে হাগা আসে, কোনোটাতে মুতা আসে। নারী কিন্তু ওই লিভার একটা, ওখান থেকে ভাগ হয়ে যায়। এই সব খারেজি রাফেজি ওয়াহাবি লামাজাবি, এদের লিভার এক জায়গায়, এদের বিভিন্ন সেকশন আলাদা। শয়তানের শয়তান, এদের লিভারটা এক জায়গায়, কিন্তু এই নারী এক একটা গেছে, কোনোটা শোনা যাচ্ছে, কোনোটা হেগা যাচ্ছে, কোনোটা পিত্তিতে যাচ্ছে, কোনোটা কিডনিতে যাচ্ছে। এদের কথা কাজ মিলিয়ে যখন গুড়াই যায়, সব এক জায়গায় সামিল। কথা বুঝেছেন? পা দল্লু ওয়া দিল্লু, যাবো না আসবো না, যাবো না আসবো না। আপনি যাবেন তো? হ্যাঁ, যা যাবে না, আসতে দেবে না। তাই বলে এই আশা না তালিবি আসতে যাচ্ছে বলে ওই খবরদার তুই যাইস রে, ঠিক না বে ঠিক? ও আশা না, অর্থাৎ তাদের কোনো কথা গ্রহণযোগ্য নয়, তাদের কোনো মাসলা গ্রহণযোগ্য নয়। ওরা গোস্তাকে রসুল, গোস্তাকে
রসুল, রসুলের গোস্ত করলে তাদের কপালে বহুত ভোগ আছে, একা বহুত ভোগ আছে। তো 6 উসুল কার? 6 উসুল, 6টা জিনিসের পরে মেহনত করে চলতে পারলে দিনের উপর চলা সহজ আছে না নাই? কেন মাগরিবের পরে ইমান আর একিন শুরু হয়ে গেছে, 5 মিনিট কথা বলতে পারে না, এইবার নাম লিখানো পাল্লা। এই নাম লিখানোর কারণে যে কোথার থেকে মাল আসে হ্যাঁ গায়ে তো আমি জানি, কে কোন আমির কটা জামাত ফাটিয়েছে, কোন কোন জেলায় ফাটাইছে, কে মাস্তুরাত ফাটাইলো, কে গাছ করতে ফাটাইছে, কে জিম্বাদারিতে ফাটাইছে, এইটা যাই আসল জায়গায় যোগ হলি সেইভাবে ফিটা আসে। আমরা জানি না এগুলো, কাদের সিনা, বুঝেছেন? তাই 6 উসুল কার? ইলিয়াসের। কোরআন হাদিসির কথা কয় না, কোরআন হাদিসির যুগ শ্রেষ্ঠ কোনো মুজাদ্দিদের, কোনো ওলি আউলিয়ার না। এই 45 বছর আগে ছিল না, এখন আছে। তার এই ঠেলায় এখন পর্ব দুটো হয়ে গেছে, ঠিক না বে ঠিক? দুটো হলো কেন? একা মাল নিয়ে টানাটানি নিয়ে বলছে ও তো এত করে, উনি এত করে, আমি পাচ্ছি না কেন? উনি যদি 6 লাখ পায় তাহলে আমিও তো তাই পাবো, তা আমার 1.5 লাখ কেন? এই মূল সমস্যা ওখানে। হ্যাঁ যাক, দেখে আমরা ইসলাম ওই আগে নাকি। তারপরে বলছে যে 6 উসুল আদায় করিলে বেহেশতের সার্টিফিকেট মিলা যায়, এই ধারণা একেবারেই ভুল। এই ধারণা কি? একেবারেই ভুল। বেহেশত উদ্যান প্রবেশ করিতে চাইলে পূর্ণ শরিয়াতের উপর, অর্থাৎ ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, হ্যাঁ, মাসালা শিক্ষা এবং আমল করিতে হইবে। বেহেশত উদ্যানে যেতে হলে কি করতে হবে? এই চেয়ারে এই যে টেবিলটা, এর কয়টা পায়া? এই একটা যদি না থাকে ঘরে ঢুম্বো মেরে পড়বে কি পড়বে না? আচ্ছা যদি দুটো থাকে তাহলে তো এই না হাঁটু ভাঙবে না, হাঁটুতে আমার ঠেক দিতে হবে, ঠিক না বেটি? তো যেমন 4টে পায়ের কারণে টেবিলটা দাঁড়িয়ে আছে, এই 4টা জিনিসের মাধ্যমে পূর্ণ শরিয়াত পাওয়া যাবে, আল্লাহর বেহেশতে যাওয়া যাবে। 4টে খুঁটি না থাকলে যেমন চাল থাকে না, ইসলামের এই 4টা আমল না থাকলে সে মুসলমান থাকে না, সে কোনো ইমানদার হয় না, সে কোনো মুত্তাকি হয় না। কথা বুঝতে পারলেন? আচ্ছা, সূরা বাকারার মধ্যে আল্লাহ ইরশাদ ফরমান, সবারই পরিচিত আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে মুমিনগণ, তোমরা ইসলামের ভিতরে পূর্ণভাবে দাখিল হও। কিসের মধ্যে দাখিল হও? ইসলামের ভিতরে পূর্ণভাবে দাখিল হইয়া যাও। আংশিক থাকিও না, আংশিকে থাকা শয়তানের পথ, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আংশিক থাকা কার পথ? শয়তানের পথ। শয়তানের সব ঠিক ছিল, তাসাউফ ছিল না। শয়তানের সব ঠিক ছিল, শয়তানের ইবাদত বন্দী সম্পর্কে শুনলে আপনার গা লোম শিলে যাবে। কিতাবের মধ্যে উল্লেখ আছে 1 বিঘের জায়গা 7 আসমান 7 জমিনের মধ্যে পার্থক্য না। আর 2 দিন তাসাউফে ভর্তি না, আমি বিরাট ইমানদার মুত্তাকি, 2 কথা 4 কথা বোঝে না, শোনে না, কথা বুঝলো না, জানলো না, তারতম্য বুঝলো না, এই রাগে ফাইয়ে রয়ে গেছে। কথা বোঝেননি? রাগ কয় কারণে করা যায়? ধর্মের ক্ষতির জন্য রাগ জায়েজ, নিজের ক্ষতির জন্য রাগ করা যাবে? যাবে? ওয়ালা তাবাগযু, আপনার কি বগজ ধারণা করা যাবে? যাবে না। আপনার বিশেষ খেয়াল রাখা। সত্যিকারে আসল কারামত কি? আমরা তো কারামত মনে করি জায়গায় লাফাতে। আমি একটা দরবেশ লোক দেখলাম, আল্লাহু আকবার, 15 মিনিট তার কাছে দাঁড়াইছিলাম। হ্যাঁ, আপনার কলবে থেকে লাহানে জলি হয়ে আল্লাহর জিকির আসতেছে, আল্লাহ শব্দটা, সেই স্টাইলে আমি এখানে দেখাবো না, বলছি আর কি। 15 মিনিট তাক করে তার পাশে আমি দাঁড়াই থাকলাম, এত ক্লান্ত ছিলাম। তো হযরত শাহজালাল আমিনী রহমতুল্লাহ মাজার শরীফে তা আমরা দেখলাম যে ইসমে পাকের জিকির করতে জিক্রে কালবি জিক্রে জালি একসাথে হচ্ছে। সুবহানাল্লাহ, জিক্রে কালবি এবং জিক্রে জালি এত পরিমাণে করতেছেন। আমি সেখান থেকে নামাজ পড়ে বেরে জিয়ারত করে আরো ঘোরাঘুরি করে প্রায় 45 মিনিট পরে বেরোই আসছি, তখন দেখতেছি সেই লোকের ওইভাবে জিকির চলতেছে। তা আমরা মনে করি এটা বিরাট একটা কারামত, এটা অভ্যাসের মাধ্যমে আল্লাহ তাআলা হয়তো তাকে দান করছেন, বিশেষ রহমতও থাকতে পারে। যাই হোক, আমরা ভালোর দিকটাই দেখি, ঠিক না? ভালোর দিক দেখি। তো এরকম থাকলে অনেকে মনে করো ওরে বাবা সুফি দরবেশ, কিন্তু মোষটা দেখলাম শরিয়াতের খিলাফ। মোষটা কি? শরিয়াতের খিলাফ। যাই হোক, সংক্ষেপ মূল কথা, অভ্যন্তরীণ কাম ক্রোধ রূপ ভয়ঙ্কর বাক্যে নিজে বশীভূত করতে হবে, অজ্ঞবহ করিতে সমর্থ হওয়া। অভ্যন্তরীণ ক্রোধ, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, নফসানিয়াত, ফুজুরিয়াত, বুজুর্গিয়াত, কামেলিয়াত, এইগুলোকে দমাতে হবে। হ্যাঁ, ইমামে আজম
আবু হানিফা রহমতুল্লাহ কাবার গিলাপ ধরে জাজ্জার করে কাঁদতেছেন দু চোখের পানি দিয়ে, আল্লাহ তুমি যদি গোলামকে কবুল না করো, তুমি আমাকে বড় লকব দিয়েছ, মানুষ আমাকে বড় আলেম জানে, আবেদ জানে, ফকি জানে, আল্লাহ তোমার সাথে যদি আমার সম্পর্ক ভালো না থাকে, তোমার মনোনীত যদি আমি না হই, আমার এসবের কোনো মূল্য নাই। দয়ার মাওলা, দয়ার মাহবুব, তুমি আমাকে বান্দা হিসাবে কবুল করো, তোমার বান্দা হিসাবে তুমি কবুল করো, তুমি যদি কবুল না করো আমার সব বিফলে যাবে। আল্লাহু আকবার। এক চাদরের তলেতে সূরা ফাতিহাতে এক রাতে যে 10,000 মাসলা বাইর করে, কথা বুঝতে পারলে? 40টা বছর এত রিয়াজত করেছে, কাম ক্রোধ লোভ লালসা এগুলোকে এতভাবে সাধন করেছে যে এশার নামাজের উজু দিয়ে ফজরের নামাজ পর্যন্ত আল্লাহ জিকির, আজকার, তাসবিহ, মুরাকাবা, মুশাহেদা, ইলম চর্চা করা, শিখানো, কিতাব লিপিবদ্ধ করা, এই কাজেই রত রয়েছেন। সুবহানাল্লাহ। তো এত দামি মানুষ হওয়া সত্ত্বেও সে এইভাবে কাঁদতেছে, আর আমি খালি কলাম যে আকাইদ তাসাউফ ফিকা। ওরে বাবা, আমার আর দরে খিদা, আকাইদ তাসাউফ ফিকা, আমার আর দরে খিদা। এইরকম আছেন না? হ্যাঁ, এরকম আছেন। তা আসলে দেখেন, এই জন্য যখন যেই জিনিসটা সম্পর্কে ভাব আসবে তার বড় জিনিসের দিকে যেতে হবে, দেখবেন যে আপনার কি হয়ে গেছে, কমে গেছে। কিন্তু যদি ওই লালন সাইজির মধ্যে 18 মুকাম আছে, কয় মুকাম? 4টা মার দিকে রাখছে, 4টা বাপের দিকে, 10টা আল্লাহর দিকে, কয়টা হয়েছে? 18। তা আপনার এরা ভেদ, এর তথ্য, দেহ তথ্য, আত্মা তথ্য, দর্শন শাস্ত্র এরা বললে আবার অন্য লাইনে যাওয়া যায়। আসলে দেখা যায় যে ওই যে মার মধ্যে সাইডে আছে, বাপের মধ্যে সাইডে আছে, এই গোষ্ঠীতে আবার কিছু কিছু টানে। এটা কি করে? অনেক সময় টানে। এই জন্য ওই যতই ভরান নবীর কলেমা ঘাড়া ঝাড়া দিয়ে ওই যাইতো দরজা তাই করে ফেলে। হয় কি হয় না এরকম? হ্যাঁ, যাইতো দরজা তাই করে ফেলে। তাই আপনার গ্রাম বাংলায় একটা কথা ছিল, যেই গরু 20 টাকায় ঠুসি দিলেও খায়। যেই গরু 20টা, বোঝেন তো, কথা কয় না, পায়খানা গো ইত্যাদি তেরে খায়। আমাকে খাইছিল রে আল্লাহু একবার, ঠুসি বুড়ি দিয়ে নিল, যাইয়ে মানে ও সন্ধান পেয়ে যেত। কিন্তু এইরকম আছে কিছু, ওই যে চায়, এই চায়, বাকি 10। কথা ঠিক না বে ঠিক? এই জন্য এটা স্বভাবান্বিত হওয়ার জন্য, পরিবর্তনের জন্য যুগে যুগে নবী রসুলগণ আসছেন। নবী রসুলদের অবর্তমানে নাইবে রসুলগণ, হাদিগণ ভুলে পতিত গাফেল লোকদের কিতাবি ধারায় বাহাজের মাধ্যমে, সঠিক প্রচারের মাধ্যমে আপনার কি করবেন, এগুলো সংশোধন করবেন। তো পাপাচারকে নিতান্ত ক্ষতিকার বলিয়া জানিতে পারা ও সর্বশ্রেষ্ঠ অলৌকিক ক্ষমতা, এই সমস্ত জিনিসগুলোকে দমায় রেখে আল্লাহর রজ্জু অনুযায়ী চলার জন্য এইটাই হলো সবচেয়ে বড় কারামত। মানুষ মনে করে পানির উপর দিয়ে হাঁটিতে যাওয়া, বাতাসের উপরে উড়িয়া বেড়ানো আসল কারামত নহে। পানির পথ দিয়ে হেঁটে যায়, তাই যদি পানির পথ দিয়ে উড়ে যাচ্ছে। আল্লাহু একবার সমুদ্রের মধ্যে লক্ষ্য করেন, 1000 মাইল দূর, কত মাইল দূর, এর ভিতর কোনো একটা টিলা নাই। আল্লাহর অসংখ্য মাকলুক, পাখিগুলো, সিলগুলো কি করতেছেন? আল্লাহ তার মধ্যে কি দিয়েছেন? 10 কিলো চলার পরে বা 5 কিলো চলার পরে, 2 কিলো চলার পরে ডাকনা দিয়ে চলতে চলতে ডাকনা কত সময় বাড়ানো যায়? 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 2 ঘন্টা চলছেন। আল্লাহ পাক তার মধ্যে কি কুদরত, কি সৃষ্টি একটুখানি খেয়াল করেন। এইবার ওই ডাকনাটাকে এরম করে খালি মেলে রাখবে, ওইভাবে আরো 5 ঘন্টা চলতে পারবে। সুবহানাল্লাহ। ওর রুজিকের ব্যবস্থা আল্লাহ ওই সমুদ্রের মধ্যে করে রেখেছেন। টপ করে যায় মাছ একটা উঠে নিয়ে চলে আসে। অথচ এত পরিমাণে স্রোত আর বাতাস, ঝড়, সেখানে মানুষ দাঁড়াতে পারতেছে না। বড় বড় জাহাজগুলো কি টলমল খাচ্ছে। ওই বাতাসের মধ্য দিয়ে ওই পাখি যে তার শিকার করে তার রিজিকের ব্যবস্থা করে নিয়ে আসে। সুবহানাল্লাহ। তাহলে পাখি বড় বুজুর্গ না? যদি উড়ে যাওয়া সত্যি হয়, পাখি বড় বুজুর্গ কিনা? পানির মধ্যে চড়া যায়, তাহলে ব্যাঙ বড় বুজুর্গ কিনা? এই ধারণা একেবারেই সঠিক না। প্রকৃতপক্ষে আল্লাহর আদেশ নিষেধ পালন করিতে সক্ষম হওয়া, সমর্থ হওয়া এবং আল্লাহর কোনো আদেশ ও নিষেধ মানুষ কর্তৃক লঙ্ঘন না হয় সত্যিকারের আসল কারামত। ইবাদত মাওলাত মরহুম মুজাদ্দিদ আজম রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আপনাদের হুজুর তো এইরকম এত বলে, হ্যাঁ তাসাউফ ফরজ ইত্যাদি, তো ওনার কোনো কেরামতি আছে নাকি? তখন মুরিদান বলছেন যে ওনার সবচেয়ে বড় কেরামতি হলো মানুষের আখিরাতের মহামুক্তির জরুরি এলেমের জন্য 30খানা কিতাব পাঠ্যসূচি করে গেছেন। সুবহানাল্লাহ। এর সেই বড় কেরামতি আর কি হতে পারে? এর সেই বড় কেরামতি আর কি হতে পারে? যাই হোক, তো মোট কথা, কোনো প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা হলো
কোনো প্রতিষ্ঠানের সুযোগ সুবিধাগুলো পাইতে হইলে যেমনিভাবে প্রতিষ্ঠানের ছাত্র হইতে হয়, ঠিক তদ্রূপ উপরে উল্লেখিত মর্তবা সমূহ লাভ করিতে হইলে এবং আল্লাহর আযাব গজব হইতে রক্ষা পাইতে হইলে অবশ্যই হাদি বর্তমানে নায়েবে রসুলের অনুসরণ করতে, পূর্ণাঙ্গ দিন শিক্ষা ও আমল এবং জারি কায়েমের জন্য চেষ্টা সাধনারত থাকিতে। তাহলে কি হবে? আপনার সত্যিকারের কারামত হবে, সত্যিকারের মুসলমান হওয়া যাবে। কথা বুঝে আসে? আপনার কিরামান কাতিবিন, ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত সম্পর্কে অবগত আছে না নাই? আপনার আমার ইমান সম্পর্কে অবগত আছে না নাই? আমল সম্পর্কে অবগত আছে না নাই? মহান আল্লাহ আছেন না নাই? তাহলে এই জন্য চেষ্টা করা যে আল্লাহকে লজ্জা করা। আল্লাহকে লজ্জা করা মানে সর্বাবস্থা আল্লাহর আদেশ নিষেধের গোলামি করা। আদেশ নিষেধের কি করা? গোলামি করা। এই জন্য আল্লাহ মহাসত্যের মহাসন্ধান দান করেছেন। সেই মহান মালিক এটা শিক্ষা এবং আমলের তৌফিকও কি করবেন? দান করবেন। এই জন্য আমাদের সেইভাবে কি করতে হবে? চেষ্টা ধরে সে